আমাদের নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলেন, নাম কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে সুন্দর করে নিয়ে হানজালা বাসর ঘরে চলে গেছে। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। গভীর রজনীতে ফুলসজ্জা রাত পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা কথাটা শোনার পরে ওই বাসর ঘরের মধ্যে বিছানার ভেতরে তার স্ত্রীকে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি কূপের মধ্যে ফরজ গোসল আদায় করার জন্য। কূপের মধ্যে যাওয়ার পরে ওই কূপ থেকে পানি উঠানোর পরে হাতের মধ্যে পানি নিয়ে শরীরের মধ্যে যখন তিনি গোসল করার জন্য পানিটা ঢেলে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হানজালা এই কথা শোনার পরে কূপের মধ্যে পানি ফেলে দেওয়ার পরে একদম তিনি বাসর ঘরে চলে গেলেন। ওই বাসর ঘরে তরোয়াল নেওয়ার পরে বউকে বাসর ঘরে রাখার পরে এক দৌড় দিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে থেকে বের হয়ে চলে যান, পিছন দিক থেকে বিবি কাপড়টা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনি জিহাদ করতে যাবেন, উদের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? ওগো স্বামী, আপনি আগে গোসল করেন, গোসল করে জিহাদের ময়দানে যাবেন। স্বামী ডাকতে বলে, বিবি, আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উদের প্রান্তরে বিদায় নিয়ে শাহাদাত বরণ করে চলে গেল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, এ হানজালা, মুসলমানদের নবী উদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময়টা কাটাইলে? এই কথা বলা তো হযরত হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উদের ময়দানের দিকে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উদের প্রান্তরে যাওয়ার পরে বিসমিল্লাহ করে যখন তিনি যুদ্ধ করা শুরু করে দিলেন, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। ফজর নামাজের আজান দিল, কিন্তু তিনি ফজর নামাজ পড়তে পারলেন না। তার কারণ হলো তার ফরজ গোসলটা বাকি ছিল। একদিকে তার ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। জোরে বলেন, কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। একদিকে তিনি ফরজ গোসল কাজা করেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। কাজা করার পরে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের আগে সন্ধ্যার দিকে কিছুক্ষণ পরে দেখা গেল পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পিছন দিক থেকে কাঁধের মধ্যে আঘাত করলে হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। হানজালা মাটির মধ্যে পড়ে গেলেন। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে 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 কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই বাসর ঘর থেকে উদের প্রান্তরে হানজালা আসার পরে শাহাদাতের নজরানা পেশ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। উদের প্রান্তরে শুধু হানজালা নয়,
নবীজির ৭০ জন সাহাবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যাবেন, মদিনায় গেলে কিন্তু দেখতে পারবেন ওই মদিনার উহুদ পাহাড়ের পাদদেশ একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবর দিয়ে রাখা হয়েছে, চতুর্দিক থেকে প্রাচীর দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবর দিয়ে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবীজি নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছি। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় কিন্তু লাল নয়। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত পরিমাণ লাল কিন্তু কোনো পাহাড়কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, মানুষেরা এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পাহাড় তো এতটা লাল না, উহুদ পাহাড়কে এত পরিমাণ লাল কেন দেখা যায় তুমি বলো তো দেখি। মদিনার মানুষেরা বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যুদ্ধ করতে 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 ওদের প্রান্তরে যখন চলে গেছে, ওই কাফেরের বাচ্চারা পিছন দিক থেকে আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করে দিয়েছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে নবীজির মুখের দাঁতের মধ্যে যখন ঢুকে পড়লেন, নবীজির দন্দন মোবারকটা তখন শহীদ হয়ে গেল। নবীজির মুখের মধ্যে থেকে ঝড় 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 করে রক্ত পড়া শুরু করেছে। একটা ফোঁটা রক্ত ওই মদিনার মধ্যে যখন পড়েছে, পুরো মদিনা থর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত যখন মদিনার ভেতরে উহুদ পাহাড়ের নিচে যখন পড়েছে রে, পুরো মদিনা থর করে কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহু তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরা মদিনা লালে লাল হয়ে গেলেন। নবীজি উহুদের প্রান্তরে হাউমাউ করে 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 যখন নবীজি কান্না করা শুরু করলেন, লক্ষ্য করে দেখ ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে মদিনার মধ্য থেকে বের হওয়ার পরে হাউমাউ করে কান্না করে 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 মদিনার উহুদ পাহাড়ের দিকে দৌড়ে 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 ছুটে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবীজি মেয়েটির কাছে যাওয়ার পরে ডাকতে বলল, মা এ নববধূ, তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে চলে এসেছো? তোমার কান্না করার কারণটা কি বলো তো? মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, ওগো নবীজি আপনার কি মনে পড়ে? গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন, আমি তো সেই মেয়ে। আমাকে বিয়ে করে বউ সাজানোর পরে আপনার চাচা আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেল, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদানে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী হানজালা হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে দৌড়ে চলে এসেছে, যুদ্ধ করা শুরু করে দিয়েছে। ওগো নবীজি, আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী জমিন থেকে বিদানে চলে গেছে। আমার স্বামী বাসর ঘরের মধ্যে থেকে আসার পরে এই দিনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে।
ওগো নবীজি, এই জন্য ওদের ময়দানে চলে এসেছি। তবে আমাকে ভুল বুঝবেন না, আমার প্রতি টেনশন করবেন না, পেরেশানি হবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। ওগো নবী, আপনি আমার প্রতি ভুল বুঝবেন না, আমার প্রতি অভিমান করবেন না। আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো টেনশন নাই। আমার টেনশন করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। আপনি দয়া করে একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো, যদি কোনো ইমানদার মুসলমান যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিহাদ করতে করতে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এদেরকে কিন্তু গোসল করানো হয় না, এদেরকে কিন্তু নতুন করে কাপড়ের কাপড় পরানো হয় না। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে, এই জমিনের মধ্যে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, নতুন করে গোসল করানোর দরকার নাই। এদের রক্ত মাখা জামা নিয়ে, শরীর নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এই জন্য মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমার কোনো টেনশন নাই, ভয় নাই। আমার স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থাটা করে দে। তার মানে বোঝা গেল, আল্লাহর প্রতি ঈমান আনার পরে ঈমানের বলে যারা বলিয়ান হয়, এরা কখনো টেনশন করে না রে। হাসতে হাসতে জীবন চলে যায়, কিন্তু জালিমের কাছে মাথা নত করে। এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নাকিব, আমাদের আমার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসিম আলী মিঠু ভাই সহ কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হাসতে হাসতে তারা জীবন দিয়েছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আমার মনে বলে, এই সমস্ত মানুষের স্যাক্রিফাইসের কারণে, জীবন দেওয়ার ওসিলায় এই বাংলাদেশে আল্লাহ নতুন করে একটা স্বাধীনতা দান করেছে। গতকালকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা সাক্ষাৎকার শোনার পরে নিজের অজান্তেই কেঁদে ফেলেছি। কি ইমানি পরীক্ষা তাদেরকে নিয়েছেন, একটানা 57 দিন, 60 দিন, 75 দিন করে একটানা তাদেরকে রিমান্ডে নিয়ে এমন অত্যাচার নির্যাতন করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলছিলেন, প্রথম যেই দিন আমাকে ডিবি থেকে গ্রেফতার করা হয়, আমাকে গ্রেফতার করে বাসার ছাদে নিয়ে গিয়ে আমাকে বলা হয়েছিল, এখন যদি তোমাকে গুলি করি তুমি মারা যাবে, আমরা বলে দেবো বন্দুক যুদ্ধে তুমি মারা গিয়েছো, আর যদি ছাদ থেকে ফেলে দেই তুমি মরে যাবে, প্রচার করে দেব পালানোর সময় ছাদ থেকে ঝাঁপ দিয়ে তুমি মৃত্যুবরণ করেছো। বলো তুমি কি চাও, বন্দুকের গুলি খেয়ে মরতে চাও নাকি ছাদ থেকে পড়ে মরতে চাও? কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক, কতটা নির্যাতন তারা করেছে। হাজারো মানুষদেরকে আয়না ঘরে বন্দী করে রেখে অত্যাচার নির্যাতন করেছে। জালেমের জুলুমের সর্বোচ্চ পর্যায়ে যখন চলে গেছে, আল্লাহ তাআলা জালেমদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। এই পৃথিবীতে যুগে যুগে যারাই জুলুম করেছে, আল্লাহ তাদেরকে এই বিদায় করেছেন। যে যত বড় জালেম, তার পতন তত ঘৃণিত, তত নোংরা, কত নিম্ন। নমরুদ জালেম বাদশা ছিলেন, মশার কামড় খেয়ে বিদায় নিয়েছে। কিসের কামড়? ফেরাউন জালেম বাদশা ছিল, পানিতে চুবনি খেয়ে বিদায় নিয়েছে। আবু জেহেল জালেম বাদশা ছিল, মাছ এবং মাছ ছোট বাচ্চাদের আঘাত খেয়ে বিদায় নিয়েছে। আর বাংলাদেশের জালেম বাদশা স্বৈরাচার হাসিনা, লেডি ফিরাউন ছোট বাচ্চাদের ধাওয়া খেয়ে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। এখন আবার বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কতক্ষণ না কে আমরা বলতেছি আসেন ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ জোরে কোন কি ঘর কেন? ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, আমরা কোথায় ঢুকে দেবো?
বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবে না এই গ্রুপের লোক। আরো যারা ঠিক, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে যে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, জীবনের পরিবর্তে জীবন। সুতরাং এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন তো আয়না ঘরকে আমরা তৈরি করেছি নাকি ওরাই করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। সুতরাং পরিষ্কার করে বলি, আওয়ামী লীগের এমপি মন্ত্রী যত গণহত্যাকারী আছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্ধ রাখা দরকার। তাহলে তারা বুঝতে পারবে পেলা ঠালা কাকে কয়। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল আপনাদের ঘুম ধরছে। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়া জেলার মাহফিল, মুরইলের মাহফিল, ভোলতার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরিয়াটা কি হুজুর মারা বাস নাকি? আমার ভাইরা আমাকে বলেছিল 11টা পর্যন্ত আলোচনা করতে, মোটামুটি 2 মিনিট কমে 11টা বাজে গেছে। আর মিনিট 10 কি ওয়াজ করব? চলবে চলবে। মিনিট 15 টাইম কি আপনারা দেবেন? তবে আমাকে কথা দেওয়া লাগবে, কোনো লোক ওঠা যাবে না। আল্লাহর রহমতে লোক কিন্তু কমতেছে না, লোক বাড়তেছে। সুবহানাল্লাহ কোন। আমি যখন ওয়াজ শুরু করি প্যান্ডেল ছিল অর্ধেক, এখন পুরো প্যান্ডেল ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক লোক পেছনে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে। এখন আসেন মূল আলোচনায়। সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাটা আপনাদেরকে অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি 2 মিনিট মহিলাদের জন্য কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করে দেখার পরে জান্নাত থেকে যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা যাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাওয়া হচ্ছে? এই মহিলাদের পরিচয়গুলো বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? এর পেছনে কারণটা কি দয়া করে বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। এ পেছনের লোক কি ঘুম পাচ্ছে নাকি?
এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, আমার দিকে তাকান, মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেন, সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসামি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? এই দুইটা কারণ তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো, যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা তারা শুনছেন, পুরন বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা, আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বেপরদা নারী তো আপনাদের ভালতাদ নাই না, বগুড়া জেলাতে একেবারেই নাই। কি মনে হয় আছে? বেপরদা নারী আছে কিনা এটা বোঝা গেছে ঈদের দিনে। কথা কন না কে? প্রত্যেকটা গ্রামে গ্রামে সুন্দরী সুন্দরী মেয়েরা একেবারে বার হয়ে সাজগোজ করে নায়িকা পরিমণি সাজে রাস্তাঘাটে মনে হচ্ছে যে একেবারে শোডাউন চলতেছে। কথা কন না কে? আর এই সমস্ত মেয়েদেরকে দেখার পরে একটু যুবকদের মাথা গরম হয়, তখন যুবকদের হয় দোষ। কথা কন, কথা কন। যুবকদের কোনো দোষ নেই। আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন যদি পর্দা মেনে চলতো, এই যুবকেরা ডিস্টার্ব করা তো দূরের কথা, ইফটিজিং করা তো দূরের কথা, মিস কল দেওয়ার চান্স পেত না। এখন আমরা আমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়ে রাখছি, যুবকদের মাথা গরম। কথা কন, কথা কন। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে, যুবকেরা সম্মান করবে। আমার দিকে লক্ষ্য করেন, আপনার একটা মেয়ের বয়স হলো 18 বছর। কয় বছর? 18 বছরের মেয়ে, সুন্দরী মেয়ে, পরিমণির মতো সুন্দরী, হাত পাও সুন্দর করে পর্দা দিয়ে ঢাকে, হাতে মুজো, পায়ে মুজো, মুখ ঢাকা, পুরো শরীর ঢাকা, রাস্তা দিয়ে মুরইলটা যদি হেঁটে যায়, যুবকেরা যাই বলবে, আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না। তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বইয়ের বয়স যদি 42 বছর হয়, 42 বছরের বুড়ি আজরা পাজরা বার করিয়া, মাথার চুল ছাড়িয়ে দিয়ে, পোল্ট্রি মুরগির মতো রাস্তাতে হাই হিল পরে কিলকিল করে যদি হেঁটে যায়, যুবকেরা যায় বলবে, আসসালামু আলাইকুম খালাম্মা, বলবে বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল, মহিলাদের ভালো ব্যবহার নিতে গেলেও আগে তাদের পর্দার মধ্যে থাকতে হবে। ঈদের দিনে দেখলাম ট্রেনের ওপরে চড়েছে কিছু ছেলে মেয়ে, টিকটক ভিডিও বানাচ্ছে। কি ভিডিও? ট্রেনের ওপরে, চলন্ত ট্রেনে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেন থেকে পড়ে মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, টিকটক ভিডিও বানাতে যে যদি মরে, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আজকে যুবক যুবতী পাগল হয়ে গেছে মোবাইলের কারণে। ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব আর নতুন করে যে টিকটক ভিডিও বের হয়েছে, টিকটক অ্যাপ বের হয়েছে, টিকটক ভিডিও বানাতে বানাতে চরিত্র শেষ করে দিচ্ছে যুবক যুবতীরা। এই জন্য যুবকদেরকে বলি না, ফোনের জন্য পাগল নয়, টিকটকের জন্য পাগল নয়। তোমরা যদি কোরআনের জন্য পাগল হতে পারো, হযরত হানজালার মতো দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হতে পারো, ইসলামী আন্দোলনের কাজ করে জীবন দিতে পারো, মরতে দেরি, জান্নাতের সার্টিফিকেট পেতে দেরি হবে না। কিন্তু আজকে যুবক যুবতী, ছেলে মেয়ে, কি আবাল বিদ্যা বনিতা, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। ভাই, আপনাদের ছেলের হাতে একটা ভিডিও মোবাইল দেওয়ার চাইতে একটা পিস্তল দেওয়া ভালো। কথা কন না কে? ও নিজেকে নিরাপদে রাখতে পারবে, আর একটা ভিডিও মোবাইল দিয়েছেন মানে আপনার ছেলের চরিত্র শেষ করছেন। শীতের দিনে আপনি ঠিকই ঘুম পাচ্ছেন, আপনার ছেলে ল্যাপের মধ্যে ডুবকি মেরে আছে, ঘুম পাচ্ছে।
কথা কর না কে, ও কি ঠেলাঠেলি করতেছে আর কি দেখতেছে। আপনি ভাবতেছেন ছেলে খুবই ভালো ঘুম পাচ্ছে, এখন যাই যে মোবাইল চেক করার দরকার আছে না নাই? চেক করারও সুযোগ নাই, লক দিয়ে রাখে, লক চাবি চাবি। কথা কর না কে, কে রে মোবাইলের মধ্যে লক কে চাবি কে? তার মানে ভেজাল। এ জোরে কোন ভেজাল? হ্যাঁ, এই জন্য বুঝতে হবে ছেলে মেয়েদের চরিত্র যদি হেফাজত করতে চান এই যে অপসংস্কৃতি থেকে দূরে রাখার দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন বেয়াপদ্দা নারী যারা, আরো জোরে বলেন বেয়াপদ্দা নারী যারা। তাহলে মেয়েদেরকে হেফাজতের জন্য পদ্মার দরকার আছে না নাই? আপনাদের বগুড়া এলাকায় কি শুটকি মাছ পাওয়া যায়? কথা কয় না, শুটকি মাছ পাওয়া যায়। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই যে আপনাদের মসজিদের সভাপতি মুরব্বী আবু বকর সিদ্দিক, সবাইকে আপনারা চেনেন, সবাই চেনেন না? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই মুরব্বী একদিন বগুড়া যাওয়ার পরে 1 কেজি শুটকি মাছ কিনছে 1200 টাকা দিয়ে। জোরে বলেন কয় টাকা? শুটকি মাছ 1200 টাকাতে কেনার পরে ঘরের মধ্যে আসার পরে পাতিলের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। আপনাদের গ্রামের মধ্যে যাচ্ছিল একটা বিড়াল, বিড়ালের নাকি যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে সভাপতির বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে ঘরের দরজা খোলা, পাতিলের মুখটা খোলা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাওয়ার পরে শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? লাগবে? এই বিসমিল্লাহ ছাড়া যখন শুটকি মাছ খাওয়া শুরু করছে, সভাপতি মনে মনে চিন্তা করেছে 1200 টাকা কেজি 1 কেজি শুটকি খেয়ে সর্বনাশ করে ফেললেন। বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যায় যায় অবস্থা। বিড়ালটিকে বলেছে, বিড়াল আগামীকালকে আবার যদি শুটকি মাছ খাইতে আসি তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব, হাত পা গুলো ভেঙে দেবো, তোকে জবে করে শেষ করে দেব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছি। পরের দিনে শুটকি মাছ কেনার পরে আবার ঘরের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা, ঘরের দরজাটাও খোলা রেখেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির পাশ দিয়ে আবার যদি যায় আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই এই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছকে যদি হেফাজত করতে চান ঘরের দরজা বন্ধ করতে হবে, পাতিলের মুখটা বন্ধ করতে হবে, ঘরের দরজা বাড়ির দরজা বন্ধ করতে হবে। ঘরের দরজা পাতিলের মুখ বন্ধ না করে ওই শুটকি মাছ খোলা রেখে বিড়ালকে আইন দেখাইয়া পিটাইয়া মারে। যেহেতু শুটকি মাছের যেমনি নিরাপত্তা দেওয়া যায় না, একই রকম সুন্দর সুন্দর মেয়েদেরকে, এই সমাজের মেয়েদেরকে বেপরদা করে ছেড়ে দেওয়ার পরে যুবকদেরকে ভয় দেখাবেন। ইফটিজিং এর আইন আছে, র‍্যাব আছে, পুলিশ আছে, কোনো লাভ হবে না। পাতিলের মুখটা খোলা রাখার পরে বিড়াল যেই রকম দৌড়াই যায়, ওই বেপরদা মহিলা দেখলে ওই যুবকগুলো আপনার মেয়ের পেছনে দৌড়াবে। আরো জোরে বলেন। শুটকি মাছের নিরাপত্তা ঘরের দরজা বন্ধ না করলে যেরকম দেওয়া যায় না, মহিলাদের নিরাপত্তা পর্দা না করলে দেওয়া যায়। শোনেন, খবরদার ভুল বুঝবেন না। আর আপনার মেয়ের স্কুলে যাইতে নিষেধ নাই, মার্কেটে যাইতে নিষেধ নাই, বাজার করতে নিষেধ নাই, সবকিছুই করতে পারবে, করতে হবে পর্দার ভেতর থেকে। এই জন্য আল্লাহর কোরআন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হইও না। কার কথা? আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলাগুলো স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন সংসার পরিচালনা করে না, এই মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বোঝেন নেই? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের 4টে আমল করতে হবে।
এই চারটে আমল করলে আল্লাহ একটা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই চারটে আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজাতে তারা জান্নাতে যাবে। কিন্তু বর্তমানে বগুড়া জেলার ভেতরে মা বোনদের সমস্যা হলো তারা নামাজ পড়ে ভালো, রোজাও রাখে ভালো, কিন্তু পর্দা করে না, আর স্বামীর খেদমতে ধার দেও যায় না। সমস্যা কিন্তু 2 জায়গায়। বয়ে গেলে কিন্তু নামাজের ওয়াজ করা লাগে না, স্বামীর চাইতে বউ বেশি নামাজ পড়ে। আর মেয়ে মানুষ এমন জিনিস প্রয়োজনে মরে যাবে তাও রোজা ছাড়বে না। তাহলে নামাজও পাকা, রোজাও পাকা, সমস্যা 2টা। 1 নম্বর পর্দা করে না, 2 নম্বর স্বামীর খেদমতে ধার দেও যায় না। এই জন্য বেশি সময় নাই, আর আমি আপনাদেরকে কষ্ট দেব না। প্রচন্ড গরমের মধ্যে আপনারা কথা শুনতেছেন। মহিলাদের জন্য 1 মিনিট একটা দৃষ্টান্ত দিতে চাই। মা বোনরা যদি পর্দার বিধান মেনে না চলে আল্লাহ তাদের কবরের ভেতরে কেমন শাস্তি দেবে এই দৃষ্টান্ত দেওয়ার জন্য 1 মিনিট কথা বলতে চাই। ওই পাকিস্তান করাচি শহরের ঘটনা, পাকিস্তান করাচি শহরের বাস্তব সত্য ঘটনা। আল্লামা তারিক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, ওই করাচি শহরের ভেতরে একদিন একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা কবর করার জন্য যখন কবরের কাছে চলে গেছে, কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখতে পারে ওই অন্ধকার কবরের মধ্যে কবর করা শেষ হওয়া মাত্র 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। যেমন কত কবর আমরা খনন করেছি, কোন কবরের ভেতরে এতটা সাপ তো আমরা দেখতে পারি নাই। 1 নম্বর কবরটা বাদ দেওয়ার পরে 2 নম্বর কবর যখন করা শুরু করলেন, 2 নম্বর কবরটা করতে 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 যখন কবর করা শেষ হয়ে যাবে 2 নম্বর কবরের মধ্যে 99টা সাপ দেখতে পারলেন। 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর করা শুরু করলেন। 3 নম্বর কবর করতে করতে ওই 3 নম্বর কবরের ভেতরে আবার যখন 99টা সাপ দেখতে পারলেন, 1 নয় 2 নয় 3টা কবর খনন করেছে। 3টা কবরের মধ্যে 99টা সাপ দেখা যায়। বিভাগ পত্রিকার মধ্যে নিউজ পৌঁছে গেল, চতুর্দিকে মিডিয়ার মধ্যে খবর চলে গেল। এত বড় দুর্ঘটনা ঘটলো, এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যেই ঘটনা পাকিস্তানের মধ্যে কোনোদিন ঘটে নাই। লক্ষ লক্ষ মানুষেরা করাচি শহরের মধ্যে যাওয়ার পরে কবরের চতুর্দিকে ভিড় জমানো শুরু করলেন। বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো। এ মুফতি মুহাদ্দিসেরা আপনারা ফতোয়া দেন তো দেখি, এই কবরের ভেতরে 99টা সাপ কেন চলে আসলো? এর পেছনে কারণটা কি বলেন তো দেখি। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এই মেয়েটি 3টা কবর তোমরা খনন করেছো, 3 কবরের মধ্যে 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল তোমরা 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন পাপ করলো যেই পাপের কারণে কবরে 99টা সাপ আসলো? জানতে মন চাই কি চাই না? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? আর জোরে বলেন। এ বগুড়া মুরুলের মুসলমান, ভালতার মুসলমান, গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য দীর্ঘক্ষণ ধরে আপনাদের মধ্যে আলোচনা করতে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। বউটা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু দয়া করে গোসলের ব্যবস্থাটা করে দেন। মনে আছে না নাই? সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে সাহাবীরা আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছি, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজির বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এ সাহাবীরা ভালো করে খোঁজো,
মদিনার অলি গলি খোঁজো, খেজুর বাগান খোঁজো, উট পাহাড়ের চতুর্দিকে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজাখুঁজি করো। আবারও 3 বার ধরে খোঁজাখুঁজি করলেন। সাহাবীরা আসার বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি টেনশন করে গেলেন, নামাজের সিজদায় পড়ে গেলেন। নবীজি কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হানজালার লাশের সন্ধান দিয়ে দেন। কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। নবীজির টেনশনটা আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার নবীজি সিজদায় চলে গেল। হাউমাউ করে 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 যখন কান্না শুরু করলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্যে বউ রাখার পরে, উহুদের ময়দানে আসার পরে দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহ হানজালার উপরে রাজি খুশি হয়ে গেছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে, এই জমিনের মধ্যে জীবন দিয়ে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আল্লাহ আসমান থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই সাহাবী হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। আল্লাহ তো বেশি রাজি খুশি হলো, আসমান থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থাটা করে দিলেন। নবীজি শোনার পরে, সিজদা থেকে ওঠার পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগেই তো হাউমাউ করে কান্না করলেন, এখন আবার কেন মুস্কি মুস্কি হাসেন বলেন তো? রাসূল বলেন, নববধূরে, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখতে পারি তুমি তা দেখতে পারো না। তোমার স্বামী হানজালা ওই বাসর ঘরের মধ্যে তোমাকে রাখার পরে, আসার পরে দিন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শহীদ হয়েছে। আল্লাহ তোমার স্বামীর উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমার স্ত্রীর জন্য গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত এই আলোচনার দ্বারা কি বুঝলেন? একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। তারপর আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে গেল রে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে বগুড়ার মুসলমান, কান খাড়া করে শোনেন, আল্লাহর যুগান্তরকারী ঘোষণা। আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীতে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরাও যদি মুসলমান হও তোমাদেরও দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার কথা? আরো ধরে বলেন, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তবে নামাজ ছাড়া যাকাতের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, তবে হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি।
বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ, রোজা রাখো, তবে রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহর কোরআন বললেন আনাকিমুদ্দিন, তোমরা জমিনে দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ কোন ইবাদত নিয়ে এই জমিনে দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? যেরকম মেলে। আপনাদের ভালতা গ্রামের 80 বছরের বুড়ো, কয় বছর? 80 বছর বয়স, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজও করছে 6 বার, নামাজ পড়ে সামনের কাতারে, এরকম মসজিদের ইমাম যাইয়া ওই চাচাক বলতেছে চাচা বাংলাদেশে কোরআন কায়েম করতে হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। ওই চাচা নামাজ পড়তে পড়তে লাফ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে। কতক্ষণ কতক্ষণ? তার মানে ওর কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো। একেবারে সোজা কথা, যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? রাসূলের পিছে নামাজ পড়তো, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, হজও করছে 12 বার। মুনাফিকের সর্দার হওয়ার পেছনে কারণ হলো দুইটা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে দিন কায়েমের বিরোধিতা করবে যারা, মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল এসেছে আর একদল চলে গেছে, আমরা শান্তি পাইনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে কোরআনকে বিজয়ী করে, এই জমিনে কোরআনকে বিজয় করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের পক্ষে কাজ করতে, শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা। দেন তাকবীর, দেন দেখি। আপনাদের কি কষ্ট হয়? রাগ করেন? তাহলে সোজা কথা, কোরআনের আইন ছাড়া শান্তি আসবে? কবরের মধ্যে কয়টা সাপ? আলোচনাকে আর 5 মিনিট করব? চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, ঘুম ধরছে, এবার বোঝা গেল। কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। না সাউন্ড আগের মতো হাত নামার। আচ্ছা, আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি। হ্যাঁ অবিয়া, হ্যাঁ লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবা, যারা মুরব্বিরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কেন মুরব্বি সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশির কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যখন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী স্বৈরাচারের লোক যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপুনি সৃষ্টি হয়। এটা নেবে কয়টা ছবি না দুটো। সবাই একটু হাত টান টান ঘুরান তো দেখি। সবাই সবাই, হ্যাঁ হাত ধরে টোনার আসারা করেন তো, ঘুম সারুক। আলহামদুলিল্লাহ, হাত মিলে একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো। দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, কলিজা ঠান্ডা হয়ে গেছে।
রাত বাজতে 11:30, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কন না গা, মানে রাত 11টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমিন কোন। এখন বলেন এই যে আমসেজেন মাহফিল ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরে শীতের দিনে এত ছোটা খুঁজেই পাওয়া যায় না। কথা কন না কে, বিটি জামাই লিয়া ল্যাপের মধ্যে ঢুকে ল্যাপ গরম করে। আর আজকে গরমের দিন বাড়ির থেকে ভাল লাগতেছে না, মাঠ ভরে গেছে, আলহামদুলিল্লাহ কন। ওই যে যশোর সাতক্ষীরা খুলনা ওই দিকে এরকম গরমের সময় মাহফিল হয়, এখনো 1.5-2 মাস মাহফিল হবে, প্রতিদিন আমাদের মাহফিল। কিন্তু বগুড়ার মাহফিল হয় খালি শীতের দিনে, খাও ল্যাপের মধ্যে ঢোকো। সেই হিসেবে এইবারে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল হওয়াতে কারা কারা বেজার হাত তোলেন তো দেখি। একজনও বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি করে হাত তোলেন, একটাবার চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি, হ্যাঁ হ্যাঁ, আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত যেহেতু গভীর হয়ে গেছে, আর আমি আপনাদের দীর্ঘ করবো না, মোনাজাতের দিকে লক্ষ্য করে চলে যাব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটির কবরের মধ্যে 99টা সাপ আসার পরে সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিলেন, 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। এই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ কর্ম করেছে তার পাপ কর্মটা কবরের মধ্যে ভোগ করতে। বরং তোমরা মেয়েটির জন্য 3টা কবর খনন করেছিলেন। এই 3টা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর খনন করেছিলে, ওই কবরের মধ্যে 99টা সাপের ভেতরে এই মেয়েটিকে তোমরা সাপের মধ্যেই ফেলে দাও, ওই মেয়েটিকে সাপের মধ্যে তোমরা দাফন করে দাও। আস্তে আস্তে কথা বলেন। এই কথা বলার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ওই সাপের মধ্যে কেমন করে মেয়েটিকে দাফন করবেন? আমাদের বগুড়া জেলার নিয়ম হলো, যখন কোনো মানুষ মারা যায় কবরের মধ্যে যদি মাইয়াতকে নামাতে হয়, আগে 2 জন মানুষ কবরের মধ্যে নামে, তারপরে লাশটা ভেতরে নামায়। কিন্তু যেই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ, এই কবরের ভেতরে কেমন করে মেয়েটির লাশটা নামানো হবে? মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। জোহর পার হয়ে যায়, জানাজা হয় না। আসর পার হয়ে যায়, জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে সমস্ত মানুষেরা মিলে বুদ্ধি পরামর্শ করার পরে, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে, ওই বাঁশের মাথার সঙ্গে ওই মেয়েটির লাশটা বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 লাশটাকে গোটায়া গোটায়া ওই লাশটাকে কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে লাশটা কবরের মধ্যে যখন ফেলে দিলেন, অনেক দূর থেকে ঢাল মারতে মারতে মাটিগুলো ফিকাই দিতে দিতে ঢাল আর মাটি দিয়ে কবরটা যখন পড়ে চলে গেল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা বাড়ি চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল ওই কবরের বসে একটা বৃদ্ধ মানুষ দৌড়ে আসার পরে হাউমাউ করে 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 যখন কান্না করা শুরু করলেন, এলাকার মানুষেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কেন কান্না করেন জানতে চাই। চাচাটা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা কবরের মধ্যে ফেলে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়েছো, আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমি বললাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমার চোখের সামনে মেয়েটিকে সাপের মধ্যে তোমরা ফেলে দিলে, মেয়েটিকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়া হলো। বাবা বেঁচে থাকতে সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, মা বেঁচে থাকে সন্তান চলে যায়, দাদা বেঁচে থাকে নাতি জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল এই পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে গত 7 দিন আগের ঘটনা,
এই বাংলাদেশে দেখেন ঈদুল ফিতরের ঈদ হলো, ঈদের আগের দিনে সন্তান চাকরি করে ঢাকায়, বড় সন্তান ঢাকা থেকে রওনা করে দিয়েছে পিরোজপুর জেলার মধ্যে যেই ছেলেটার বাড়ি। বাড়িতে ফেরার পরে ছোট দুইটা ভাইকে সঙ্গে করে নিয়ে মোটর সাইকেলের ওপরে চড়ার পরে মার্কেট করে বাজার করে বোনের বাসায় যাওয়া শুরু করলেন। মোটর সাইকেল নিয়ে যখন রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, যাইতে 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 হঠাৎ করে পিছন দিক থেকে একটা বাস আসার পরে বাসের সঙ্গে যখন মোটর সাইকেলের ধাক্কা লেগে গেল, একই মায়ের 3 সন্তান, আপন 3 ভাই, ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। বড় সন্তান ঢাকা থেকে মার কাছে আসার পরে বলেছিল, মা আমি ঢাকা থেকে জার্নি করে কষ্ট করে বাড়িতে এসেছি, খাওয়া নাই ঘুম নাই, মা ঘুম পাচ্ছে পারি নাই, আমি বোনের বাসায় শুধু কুয়ারটা দিয়ে আসবো, আসার পরেই বাড়িতে সুন্দর করে ঘুম পাচ্ছে চাই। সন্তান চলে গেল, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলো, এই দুনিয়ার মধ্য থেকে 3 সন্তান একবারে ঘুমাই গেল রে। এমন ঘুম ঘুমাইছে যেই ঘুম আর কখনো ছাড়বে না। মাটা বড় পাগল হয়ে গেছে। একটা সন্তান যদি মারা যায় তাই মা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, অথচ একই সঙ্গে 3টা সন্তান বিদানে চলে গেল। আল্লাহ তাআলা দুনিয়ার ভেতরে 4টা সন্তান দান করেছিল। আজ থেকে 3 বছর আগে একটা সন্তান মারা গেছে এই রমজান মাসে, বাকি ছিল 3টা সন্তান, 3 ছেলে। ঈদের আগের দিনে 3 সন্তান একই সঙ্গে বিদানে চলে গেল। এলাকার মধ্যে তোলপাড় চড়ে গেল, পুরো পৃথিবীতে ভাইরাল। মানে 3টা সন্তানের লাশ একই সঙ্গে খাটুনির মধ্যে, 3টা খাটুনিতে 3টা সন্তানের লাশ রাখার পরে এলাকার হাজার হাজার মানুষেরা যখন দাঁড়িয়ে গেছে জানাজাটা শুরু করার পর মাও পাগল হয়ে গেছে, সহ্য করতে পারে না। জানাজার ভেতরে এই মাও পাগলের মতো এক দৌড় দিয়ে 3টা খাটুনের কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে যেই রকম গরু ছাগল জবে করলে যেই রকম লাফানো শুরু করে দেয়, মুরগিকে জবে করে ছেড়ে দিলে যেই রকম লাফ পাতে থাকে, এই রকম মাটা পাগলের মতো সন্তানের খাটুনের কাছে গিয়ে লাফ পাড়া শুরু করলেন। একই সঙ্গে 3টা সন্তান 3 খাটুনের উপর মধ্যে ঘুমায়, একবার এই খাটুনির মধ্যে লাভ দেয়, আর একবার আর এক খাটুনির মধ্যে লাভ দেয়। মা জানে, বাবা জানে, বাবা বেঁচে থাকা অবস্থায় সন্তানের লাশটা যে কত কষ্টে। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরে আসতে পারে। ওই কবর নেতা কাতা দেখবে না, ওই কবর ধনী গরিব দেখবে না, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করব, এতদিনে যা করেছি ভুল করেছি আল্লাহর কাছে তওবা করব, মাফ করে শপথ গ্রহণ করব। আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের জন্য চেষ্টা করা। সুতরাং কোরআনের প্রত্যেকটা বিধান এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করব। কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধান মেনে নিয়ে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য শপথ নিতে কারা কারা রাজি? 2টি হাত আল্লাহকে তুলে একটা বার দেখান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। শেষ কথা কান খাড়া করে শোনেন, নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী পৃথিবীতে আসবে? তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হলো নবীগুলোর ওয়ারিস। ওই আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশ আলেমদের কি সম্মান আছে? মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের সম্মান আছে? মসজিদের ভিতর হলো 5,000 টাকা, তাও 3 মাস বাকি। কথা কন না কা? আমরা সেলুট দেই, ধন্যবাদ দেই। গত 2 দিন আগে বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটা ইমাম 34 বছর ধরে একটা মসজিদে তিনি চাকরি করেছেন। সে বিদায় নেবে, বিদায়ের দিনে তাকে 9 লক্ষ টাকা উপহার দিয়ে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে, হাতি ঘোড়ার বের করে 100টা মোটর সাইকেলে র্যালি করে তাকে বাড়িতে পৌঁছাই দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এই মসজিদ কমিটিকে সেলুট দেই।
তাদেরকে ধন্যবাদ দেই। বাংলাদেশের মসজিদ কমিটিরা যেটা পারেনি ওনারা করে দেখে দিয়েছে। আমি মনে করি ওই মসজিদ কমিটির কাছ থেকে প্রত্যেকটা মসজিদ কমিটির শিক্ষা নেওয়া দরকার। আমরা কি দেখি, একটা ইমাম 60 বছর ধরে নামাজ পড়ায়, বয়স যখন বেশি হয়ে যায় বেতন তো দেয় না। মসজিদের কিছু কিছু মুসল্লি বলে, হুজুর আপনার দাঁত পড়ে গেছে, তিলাওয়াত বোঝা যায় না, আপনার আর আশা লাগবে না। কথা কন না, মানে বুড়ো হয়ে দাঁত পড়ে গেছে, তিলাওয়াত বোঝা যায় না, ওয়াজ বোঝা যায় না, আপনি যারা আসেন না, আপনি ভাব, এই বলে ইমামকে বাদ দিয়ে দেয়। কিসের উপহার, কিসের 9 লক্ষ টাকা, কিসের বেতন তারা দিয়ে অপমানিত করে বের করে দেওয়া হয়। আলেম ইমামদের সম্মান নাই। সৌদি আরব যান, কোরআন কায়েম আছে, একটা ইমামের বেতন 2 থেকে 3 লক্ষ টাকা। ইমাম যেই বেতন পায়, একটা মন্ত্রীও সেই বেতন পায় না। আর বাংলাদেশে কি, ইমামের বেতন, মসজিদের বেতন 4,000, 5,000, 10,000, তাও 6 মাস বাকি। কিছু কিছু তেলতেলা গোয়েন্দার আছে, কই এত টাকা বৃদ্ধি করে বেতন দিয়ে কি হবে রে, হুজুরদের অল্পতি বরকত হয়। এটা হলো সবচাইতে বড় বাটপারি কথা। মানে টাকা দেবে কম আর বলবে হুজুরদের টাকায় বরকত হয়। তে হুজুরের 5,000 তুইলে তোর বেতনের 20,000 দে। কথা কর না কে, বরকত তুই একটু ভাগ খা। এরকম বাটপার নাই? হুজুরদেরকে খালি ঠকাইয়া কেমনে মুছায়া রাখা যায়, এগুলো চলতেছে আমাদের দেশে। বলে না, মনে রাখবেন, আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওই ইমামকে যদি বেতন ঠিক মতো না দেন, আর বইকে যদি কাপড় দিতে না পারে, খাবার দিতে না পারে, টেনশনে ওরও নামাজ হবে না, আপনাদেরও নামাজ হবে না। কত সোজা নয়। ইমাম মানে নেতা, নেতার নেতৃত্ব মানেন। যেই মানুষকে মসজিদের ইমাম মানবেন, তাকে সমাজেরও নেতা মানতে হবে। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি উমর ফারুক ছিল মসজিদুল নববীর ইমাম, আবার অর্ধ পৃথিবীর খলিফা। তার মানে ইসলামের শিক্ষা হলো, মসজিদের যিনি ইমাম হবে তাকেই গ্রামের নেতা হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের বড় মসজিদের যিনি ইমাম হবে, তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। কালুনন্দী গ্রামের সবচাইতে বড় মসজিদের যিনি খতিব হবে, তাকে এই আসনের এমপি হতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে বাংলাদেশে কোরআন বিজয় হোক, আমরা কি চাই? জোরে বলেন, সবাই বলেন চাই। তাহলে কোরআনের পক্ষে আপনারা কি সমর্থন করবেন? আগামী নির্বাচন পর্যন্ত আজকের ওয়াজ কেমন থাকবে? আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর যাওয়ার সময় আবার ভোটের কথা বলতেছেন কেন? আপনাদের এলাকার কোরআনে ভোটের কথা নাও থাকতে পারে। আমার বাড়ির যেই কোরআন আছে, ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের এলাকার কোরআনে নাও থাকতে পারে। কি মনে আছে? আচ্ছা কি আছে শোনেন, আল্লাহর কোরআন বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যে লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুলনামার মধ্যে লিখে দেবে। পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার বালু সিমেন্ট রড চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলে বন্দি করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুনাহ হবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুলনামার মধ্যে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? তার মানে একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না। আমার ভোট আমি দেবো দেখে শুনে জেনে বুঝে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেবো, যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে বাংলার জমিনে কোরআন বিজয়ী হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা নাই, আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন বিজয়ের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, কবরে কয়টা সাপ? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মানুষটি কান্না করে ডাক দিয়ে বলেন, যেই মেয়েটিকে কবরের মধ্যে দাফন করে দিলে, আমি বললাম সেই মেয়েটির হতভাগা বাবা। সবাই মিলে জিজ্ঞেস করে বললেন, বাবা আপনি সত্য করে বলেন তো, আপনার মেয়ে কি এমন পাপ করলো যেই পাপের কারণে এই কবরের মধ্যে 99টা সাপ এসেছে? সত্য করে বলেন তো দেখি। মেয়েটির বাবা ডাক দিয়ে বলে, মিথ্যা কথা বলবো না, আমার মা বিদায় নিয়ে চলে গেছে, মেয়েটি কবরের মধ্যে চলে গেছে। আমার মেয়েটির সবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত,
যেত। আমার মেয়ের সবই ভালো ছিল, তবে আমার মেয়ের একটা দোষ ছিল, পর্দার বিধান মেনে চলতো না। আর জাপারজা বের করে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজের মধ্যে বেপরদা অবস্থায় চলে যেত। তার মানে বোঝা গেল তার মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। আর পর্দার বিধান না মানার কারণে কবরে যদি সাপ এসে থাকে, আজকেও বাংলাদেশের যেই মেয়েরা পর্দার বিধান মেনে চলে না, কবরে আযাব আছে না নাই? এই জন্য মহিলাদেরকে বলবো 4টা আমল করেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি দীর্ঘ 2-2.5 ঘন্টা দ্বারা আলোচনার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বাংলাদেশের শান্তির জন্য কি লাগবে। আরো জোরে বলেন কি লাগবে? যত তন্ত্র মন্ত্র আছে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে কোরআনকে বিজয়ী করে মুসলমান হিসেবে কোরআনের শাসন যদি আমরা কায়েম করতে পারি, তাহলে শান্তি এবং মুক্তি। আল্লাহ তাআলা জমিনকে দ্বীন ইসলামের জন্য আর আমাদেরকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কোরআনের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন।